আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটা সংসারকে সুন্দর করতে একজন গৃহিণী রান্নাঘরে সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু কাজ করে যায়। ঠিক সেরকমভাবে একজন পুরুষও রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু মেনে বাইরে পরিশ্রম করে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। অনেক পরিশ্রম হলেও তারা সেটা করে থাকে। কারণ পরিবারের সবাইকে সবকিছু চাহিদা পূরণ করে থাকে একজন পুরুষ। যাই হোক, আমি জোহর নামাজের পরে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে মুরগি রান্না করব। দ্বিতীয় রমজানের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু বেসন গুলে রাখছিলাম। জোহর নামাজের পরে ধোয়াপালা যা থাকে এই কাজগুলো যদি আমি এখন একটু করে রাখি তাহলে আমার অনেক সুবিধা হয়। সময়টা খুব দ্রুত চলে যায়, তো সময়টা মনে হয় যে কিভাবে যেন যায় বোঝা যায় না। যার জন্য কিছুটা কাজ এগিয়ে রাখলে পরে অনেকটা সহজ হয়ে যায়। এদিকে আমি বেসনে যা যা দেওয়া লাগে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, একটু জিরা গুঁড়া সব কিছু দিয়ে বেসনটা গুলে রাখছিলাম। আসলে রমজান মাস যত খাবারই রান্না করা হয় না কেন, যত বেশি করেই রান্না করা হয় অনেক বেশি হয়, আবার কম করেও রান্না করলে দেখা যায় তবুও বেশি হয়। কেন হয় জানি না, হয়তোবা বরকত দেয় আল্লাহ সব খাবারে, সেজন্যই হয়তোবা এরকম হয়। আমি যেটাই করি অল্প করেই করার চেষ্টা করি, তারপরেও দেখা যায় যে একটু একটু হলেও বেশি হয়ে যায়। যাই হোক, আসলে রমজানে ইচ্ছে থাকলে একটু খাবার থেকেই আরেকজনকে দেওয়া যায়। এটা খুব সহজে আমার মনে হয় করা যায়। আপনার আশেপাশে যদি কেউ থাকে আপনি চাইলেই একদিনের ইফতার বা একদিন পর পর একজনকে ইফতার অনায়াসে দিতে পারেন। নিজে যা তৈরি করবেন সেখান থেকে অন্য একজনকে দেওয়া যায়। তো এখন আমি আসর নামাজের পরে বাদবাকি কাজগুলো করছি। এর মধ্যে আলু কেটে নিচ্ছি। আলুর বড়া বানাবো। আলুর বড়া আমার ছেলে অনেক পছন্দ করে, ওর জন্য কেটে নিব। আর একটা শসা কেটে রাখলাম মুড়ি ভর্তার সাথে খাওয়ার জন্য। এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আমি ইফতারি করার আগে যত কাজ থাকে সব কিছু করে নিই। কারণ ইফতারির পরে শরীরটা মনে হয় আর ভালোও লাগে না। আর তখন মাগরিব নামাজের পরেই দেখা যায় এশার নামাজের আজান দেয়। তারপরে নামাজ থাকে, তারাবি নামাজ থাকে। সময়টা একদম খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে যায়। তো দ্বিতীয় রমজানে আহামরি তেমন কিছুই করি না। মোটামুটি যা যা রেগুলার ইফতারের আইটেম সেগুলোই করেছি। একটু বেগুনি করেছি, আলুর বড়া করেছি আর মুড়ি ভর্তা, বুট, পেঁয়াজু এগুলো যা করা লাগে, বুন্দিয়া, জিলাপি এগুলো তো ঘরে আছেই। এগুলো সব রেডি করে বসে আছি। কখন আজান দিবে আর ইফতার করব। আমার না রমজানে আছে না যে রান্না করতে ভালো লাগে না, তবে আমার রমজানে বিকাল টাইমে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় তাহলে সময়টা খুব দ্রুত চলে যায়। মনে হয় আরও কিছু করি, আরও কিছু করি, কিন্তু খাওয়ার মানুষ নেই, যার জন্য অল্প অল্প করেই কয়েকটা আইটেম করি যাতে করে সময়টাও চলে যায়। আর রমজানে এই ভাজাপোড়া জিনিসগুলো খাওয়া অনেক ক্ষতি, তারপরেও করি।